যদি কেউ মৃত্যুর পরেও আপনাকে মেসেজ করে, আপনি কি বিশ্বাস করবেন? এই গল্পটা শুধু ভয়ঙ্কর না, এটা একটা বাস্তব শিক্ষা। গল্পের নাম হল শেষ মেসেজ। কলকাতার এক শান্ত এলাকায় থাকত আরিব। পড়াশোনায় ভালো, চুপচাপ স্বভাবের ছেলে। কিন্তু তার জীবনে একটা গোপন বিষয় ছিল। সে রিমা নামের এক মেয়ের সাথে সম্পর্কে ছিল, যেটা ছিল হারাম সম্পর্ক। শুরুটা ছিল খুব সুন্দর। প্রতিদিন কথা, মেসেজ, ভিডিও কল, মনে হতো এটাই সত্যিকারের ভালোবাসা। কিন্তু ধীরে ধীরে সব বদলাতে শুরু করল। রিমা হঠাৎ হঠাৎ রেগে যেত। আরিবও অকারণে সন্দেহ করতে শুরু করল। যে সম্পর্ক একসময় হাসি এনে দিত, এখন সেটা কষ্টের কারণ হয়ে গেল। এক রাতে তুমুল ঝগড়া হল। রাগের মাথায় রিমা বলল, আজকের পর আর কখনো আমাকে ফোন দেবে না। আরিবও জেদ করে ফোন কেটে দিল। সেই রাতেই রিমার ফোনে শেষ একটা মেসেজ এলো, তুমি ঠিকই বলেছিলে, আমি আর কখনো তোমাকে কল করব না। এরপর রিমার ফোন বন্ধ। পরের দিন সকালে আরিব অনেকবার কল করল, কিন্তু ফোন বন্ধ। একদিন, 2 দিন, 3 দিন। হঠাৎ খবর এলো রিমা নাকি একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেই রাতেই আরিব ভেঙে পড়ল। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, শেষ মেসেজটা সে কেন পাঠালো? সে তো তখনও বেঁচে ছিল না। কিছুদিন পর আরিব রিমার পুরনো ফোনটা পেল। ভয়ে ভয়ে সে ফোনটা চালু করল। সব ঠিকই ছিল, কিন্তু একটা জিনিস অদ্ভুত। শেষ মেসেজের সময় ছিল রাত 2:47। আর অ্যাক্সিডেন্ট হয়েছিল রাত 1টার আগেই। মানে, মেসেজটা পাঠানো হয়েছে মৃত্যুর পর। আরিবের শরীর কাঁপতে লাগল। হঠাৎ ফোনটা নিজে নিজে ভাইব্রেট করল। স্ক্রিনে আবার একটা নতুন মেসেজ, তুমি এখনো আমাকে ভুলতে পারোনি, তাই না? আরিব ভয় পেয়ে ফোনটা ফেলে দিল। কিন্তু সেদিনের পর থেকে প্রতিদিন রাত 2:47 তার ফোনে একটা করে মেসেজ আসতে লাগল। কখনো লেখা, আমি একা, তুমি কোথায়, আমাকে নিতে আসো। একদিন সাহস করে সে মসজিদের এক হুজুরের কাছে গেল। সব শুনে হুজুর বললেন, যে সম্পর্ক আল্লাহর পছন্দ না, তার পরিণতি কখনো শান্তি হয় না। তিনি তাকে তওবা করতে বললেন আর কুরআন পড়তে বললেন। সেই রাতেই আরিব কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চাইল। রাত 2:47। ফোন ভাইব্রেট করল। সে চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগল। কিছুক্ষণ পর ফোনটা চুপ হয়ে গেল। পরদিন সকালে সে ফোন খুলে দেখল শেষ একটা মেসেজ এসেছে, এবার তুমি মুক্ত, আমিও। তারপর থেকে আর কোনো মেসেজ আসেনি। এটা থেকে আমরা শিখি, সব অদ্ভুত ঘটনা ভূতের না, কখনো কখনো সেটা আমাদের ভুলের ফল। হারাম সম্পর্ক কখনো শান্তি দেয় না, শেষে কষ্টই রেখে যায়। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।